আজকের ভিডিওটা সমস্ত বোর্ড এক্সামের স্টুডেন্ট প্লাস স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য এবছরের বেস্ট স্টাডি রুটিন হতে চলেছে। স্কুল বা কলেজ থেকে আসার পর তোমরা কিভাবে লেজিনেসটাকে কাটিয়ে 4 থেকে 5 ঘন্টা অনায়াসে পড়তে পারবে তারই একটা বেসিক রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আর পড়াশোনার ক্ষেত্রে নিজেকেও কিভাবে মোটিভেট করা যায়, পজিটিভ থাকা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আজকে শুরুটা একদম তোমাদের মতনই করছি। চলো রাধে রাধে সবাইকে। এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে ওঠার সময় একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অ্যালার্ম যখনই বাজবে তখনই উঠে পড়তে হবে। যদি মনে করি না আর 5 মিনিট ঘুমিয়ে নি তাহলেই কিন্তু হয়ে গেল, 5 মিনিটের জায়গায় যে কখন ঘন্টার পর ঘন্টা কেটে যাবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জিনিসটা কিন্তু নিজেকেই করতে হবে, নিজের বিছানাটাকে যেভাবে হোক অলসতা কাটিয়ে ত্যাগ করতে হবে। আমি আগের দিন রাত্রে বালিশের পাশে ঘুমানোর আগে একটা স্কার্ফ আর সোয়েটার রেখে দিই। আজকে যদিও সোয়েটার পরেই ছিলাম যেহেতু অনেক ঠান্ডা ছিল, কিন্তু স্কার্ফটা আর গলায় পেঁচাইনি। কম্বল ছেড়ে বিছানা থেকে নামার সময় প্রচন্ড শীত লাগে, তাই আমরা স্কার্ফ আর সোয়েটার কিন্তু সব সময় পরে তারপর বিছানা থেকে নামবো। আর বিছানার নিচে মানে খাটের নিচে কিন্তু একটা জুতোও রেখে দেবো। সেই জুতো পরলে আমাদের মেঝের যে ঠান্ডা কনকনে ঠান্ডাটা আমাদের শরীরে লাগবে না, ব্যাস আর কোনো ঠান্ডা লাগার টেনশনই নেই। এরপরেও কিন্তু আমাদের অলসতা লাগবে, ঘুম ঘুম পাবে, ভালোই লাগবে না পড়তে বসতে। তার জন্য কি করতে হবে, সমস্ত ঘরের জানলাগুলো খুলে দিতে হবে। জানলা খোলার সাথে সাথে কিন্তু একটা ঠান্ডা হাওয়া আমাদের ঘরে ঢুকতে থাকবে, যেটার জন্য আমাদের কিন্তু মন আর শরীরটা একদম রিফ্রেশ হয়ে যাবে। এই ঠান্ডা হাওয়াটা যখনই আমরা 5 মিনিট মতন অনুভব করব তখনই মন একদম প্রস্তুত হয়ে যাবে পুরো দিনের প্রতিটা কাজ সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। এরপরই আমরা বেসিক কিছু সেলফ কেয়ার করব, যেমন চুল আঁচড়ানো। মাথা ভালো করে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা চুল আঁচড়াই তখনই আমাদের মাথায় ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক ভাবে হয় আর ঘুম ঘুম ভাবটা অনেকটাই কেটে যায়। পরই আমি একদম ঠান্ডা কনকনে কলের জল মুখের ওপর ঠিক এইভাবে দিতে থাকি যাতে আমার ঘুম একদম টাটা বাই বাই বলে চলে যায়। এরপরেও যদি না যায় আমি হাত পা সমস্ত কিছু ঠান্ডা জলে একদম দিতে থাকি ঠিকঠাক ভাবে। তারপর নর্মালি জাস্ট স্কিন কেয়ার মানে লিপ বাম ইউজ করা বা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করা এইগুলোই করতে থাকি। আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছি তোমরা প্লিজ সকালবেলা অন্ততপক্ষে তোমাদের রুটিনে এই গরম জল খাওয়াটাকে অ্যাড করো খালি পেটে। তাতে যা তোমরা ফলাফল পাবে তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারবে না। ভিডিওতে তোমরা যারা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তার মধ্যে একজন কমেন্ট করেছে দিদি দাঁড়িয়ে জল খেও না। আমি দাঁড়িয়ে জল খাই না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ছাদের ওপর আমি খাচ্ছিলাম। কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্টে তোমাদেরকে কোয়েশ্চেন করেছিলাম যে কোন ভিডিওটা আগে পোস্ট করব। তোমরা প্রায় 88% রেসপন্স করেছো যে উইন্টার বেস্ট স্টাডি রুটিনটা শেয়ার করতে। তো নাও চলে এসছে তোমাদের উইন্টার বেস্ট স্টাডি রুটিনটা। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি ফলো করা উচিত। যেমন ধরো নিজের বিছানাটা গোছানো, জামা কাপড় গোছানো, এমনকি বইয়ের টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। কারণ পড়াশোনার পাশাপাশি কিন্তু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও একইভাবে জরুরি। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে ফুল গাছ বা ফল গাছ আছে? আমি জানি প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু যদি না থাকে তোমরা যাও এখনই গিয়ে ফুল গাছ বা ফল গাছ কিনে নিয়ে আসো। কেন বলছি বলো? সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ কমপ্লিট করে যখনই তোমরা সেই ফুল গাছের কাছে গিয়ে একটু জল দেবে বা ওই গাছটার সাথে সময় কাটাবে তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। বর্তমানের এই যান্ত্রিক সভ্যতায় আমরা যন্ত্র দেখে দেখে একদম অকেজো হয়ে গেছি, তাই গাছপালার সাথে সময় কাটালে আমরা কিন্তু মানসিকভাবেও অনেক সুস্থ থাকবো। নাও, নিজের জন্য তো 1 ঘন্টা সময় যথেষ্ট। এইবার আমরা বসবো পড়তে। সবার প্রথমেই একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছিলাম যেখানে কোন কোন কাজগুলো করা হয়ে গেছে, কোনগুলো বাকি আছে সেগুলো লিখে রেখেছিলাম। এইবার বসবো পড়তে। আমি বসেছি ক্লাস 10-এর একটা বায়োলজি বই নিয়ে। বললাম না তোমাদের মতনই আজকে পড়বো, তাই বোর্ড এক্সামের যারা স্টুডেন্ট তাদের মতনই আজকে পড়ছি। অবশ্য আমারও এই বায়োলজি সাবজেক্টটা কাজে লাগবে বলেই পড়ছি। আমি কিন্তু ক্লাস 10-এ পড়ি না। পড়তে পড়তে কিন্তু জল খাওয়ার কথা ভুলে গেলে হবে না, কারণ আমাদের কিন্তু হাইড্রেট থাকাটাও জরুরি। নাও, আমার তো বায়োলজি 40টা কোয়েশ্চেন কমপ্লিট করা হয়ে গেছে। আমার ঘরের এই দেওয়ালটা জানো তো সবসময় খালি খালি থাকে, তাই ভাবলাম কিছু পজিটিভ মোটিভেশন কাগজে লিখে এই দেওয়ালে টানিয়ে রাখবো। তোমরা কিছু পজিটিভ মোটিভেশন জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তাহলে সুন্দরভাবে কাগজে লিখে সেগুলো দেওয়ালে টানাবো। নাও, সমস্ত পড়া কমপ্লিট, বই খাতা গুছিয়ে এইবার যাবো আমি কলেজে। আর তোমরা যারা স্কুলের স্টুডেন্ট তারা স্কুলে যাবে। এখন বেজে গেছে 9টা, তো চলো এবার রেডি হয়ে নি।
কলেজের একটা ইউনিফর্ম আছে, কিন্তু সেই রকম স্যার ম্যাডামরা বকাবকি করে না বলে পড়াও হয় না। বাড়িরই একটা নর্মাল ড্রেস পরে নিয়েছিলাম, তারপর মেখে নিচ্ছি সানস্ক্রিন কিন্তু মাখা অবশ্যই জরুরি। তোমরা যারা টিনেজার বা স্কুল স্টুডেন্ট তারাও কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবে। বইপত্র সমস্ত কিছু এবার গুছিয়ে নিয়েছি, সোয়েটারও নিয়ে নিয়েছি কারণ পরে ঠান্ডা লাগবে আসার সময়। আর হ্যাঁ, এই ব্রেসলেটটা কিন্তু আমার খুব কাছের একটা বান্ধবী দিয়েছে। সোহানা, থ্যাংক ইউ তোকে আমার বছরের প্রথম দিন এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। উঠে গেছি ট্রেনে, একটা ট্রেন মিস করার পর লিটারেলি ভিডিও করার জন্য। একটা স্টেশন পরেই আমাদের কলেজ, তাই অতটাও টেনশনের কিছু নেই। এসে দেখি কেউ আসেনি এখনো, আমি বসেছিলাম। তো যাই হোক, তারপর চলে এসেছিল টিফিন টাইম। টিফিনে আমি বাড়ির থেকে কোনো টিফিন নিয়ে আসতে পারিনি বলে ছাতুর কচুরি কিনে নিয়েছিলাম। হ্যাঁ, এই পেনটা কিনে নিয়েছিলাম, 20 টাকা নিয়েছিল এই 5টা পেন। আমার খুব ভালো লাগে কালারিং পেন। তারপর হয়ে গেল ছুটির পর একটা দোকানে এই জিনিসটা বিক্রি হচ্ছিল। তোমাদের কাদের কাদের মনে আছে এই খাবারটার নাম? আমার তো খুব ভালো লাগে, ছোটবেলা খুব খেতাম। ব্যাস চলে এসেছি বাড়িতে আস্তে আস্তে, প্রায় বিকাল 5টা হয়ে গেছে। দেখো বাইরে রাতও হয়ে গেছে। এবার চলো আমি ড্রেস চেঞ্জ করে নিই। তারপর মেইন যেই টপিক, স্কুল বা কলেজ থেকে আসার পর কিভাবে ক্লান্তি দূর করে পড়তে বসবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইবার হয়তো স্কুল বা কলেজ থেকে আসার পর আর মনে হবে না পড়তে বসি, আর মনে হবে না যে ঘন্টার পর ঘন্টা বই মুখস্থ করি। এখন তোমাদের একটা কথা কিন্তু মাথায় ঢুকিয়েই নিতে হবে, তোমরা যদি পড়াশোনাটাকে ফাঁকি করো তাহলে কিন্তু নিজেকেই নিজে ক্ষতি করছো। এই কথা মাথায় রেখে তাড়াতাড়ি যাও আর ঠান্ডা ঠান্ডা জল মুখের ওপর দিতে থাকো, ব্যাস রিফ্রেশ ফিল হয়ে যাবে। আর জল খেয়ে বসে যাও ভাত খেতে। পেট ভরে ভাত খেয়ে এইবার বসতে হবে আমাদেরকে পড়তে। তার জন্য একটুখানি সময় লাগবে হয়তো। তোমরা কিন্তু নিজেকে মোটিভেট করার জন্য নিজেদেরকেই একটা ছোট্টখাটো রিওয়ার্ড দিতে পারো। যেমন আমি এই পেনগুলো নিজেকে রিওয়ার্ড করে, তাই এখনই মনে হচ্ছে আমার পেনগুলো দিয়ে আগে লেখা শুরু করি। সারাদিন স্কুল বা কলেজ থেকে আসার পর তখন আর মনে হবে না যে কোনো মুখস্থ জিনিস পড়ি। তাই এই সময়টা তোমরা চাইলে নিজেদের একটা পছন্দের সাবজেক্ট পড়তে পারো বা যে কোনো সহজ বই পড়তে পারো। আমি এখানে বসেছি অঙ্ক নিয়ে। অঙ্ক জানি টাফ, কিন্তু অঙ্কর ক্ষেত্রে আমাদের মুখস্থ করা লাগে না বা মুখের কাজ লাগে না, জাস্ট শান্তভাবে বসেই অঙ্ক করা যায়। তাই আমি অঙ্ক নিয়েই বসেছিলাম। সেটা কোনো ব্যাপার নয়, 8টাও বাজলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই অভ্যাসটা রাখা উচিত যে না, আমি স্কুল বা কলেজ থেকে আসার পর পড়তে বসবই। তোমাদেরকে স্টপ ওয়াচটাও দেখিয়ে দিচ্ছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমি কতক্ষণ পড়ছি। আজকে টার্গেট নিয়েছি প্রবলেম অন ট্রেনস এর 20টা মতন প্রশ্ন কমপ্লিট করব। আর আমার সব থেকে প্রিয় চ্যাপ্টার বলতে পারো এই প্রবলেম অন ট্রেনস। এত সহজ লাগে না, আমার খুবই ভালো লাগে। দেখো এই করতে করতে মোটামুটি আমার 1.5 ঘন্টার বেশি পড়া হয়ে গেছে। আমার আশা করি এর থেকে আর বেশি পড়ার দরকারও নেই। এখন অলরেডি বেজে গেছে রাত 10টা। এর মধ্যেও আবার বেশ কিছু অঙ্ক ভুল গেছিল আমার, সেগুলো ঠিক করছিলাম। তারপরে কিছু কিছু পারছিলাম না, দুটো একটা, সেগুলো একদিন ম্যামের কাছে জিজ্ঞেস করবো। তো চলো, আমার 20টা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিজের সেলফ কেয়ার করে রাত্রে ঘুমানোর জন্য রেডি হয়ে যাই। সারাদিনের ধকলের পর, পড়াশোনার পর আমরা কিন্তু একটু হালকা হাতে মাসাজ করে নিতে পারি মাথায়, যাতে আমাদের একটু হলেও রিল্যাক্স ফিল হয়। আর একটা ছোট্ট বিনুনি করে নেবো, আর বিনুনিটা যেন ঢিলা ঢালা হয়, বেশি টাইট করলে আমাদের মাথায় কিন্তু যন্ত্রণা হতে পারে। আরেকটা কথা বলে দিই, সারাদিন স্কুল কলেজ এইসবের ধকলের পর কিন্তু রাত জেগে ফোন ঘাটার আর উচিত না। তাই আমি মোটামুটি ওই 8 ঘন্টা এডিটিং এর কাজ করেই শুয়ে পড়বো এখনই, কারণ কাল থেকে আবার সেম রুটিন ফলো করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আবার চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বাই সবাইকে।